বন্ধুগণ, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজি এই উম্মত, হতভাগা উম্মত, আমরা যারা নবীকে ভালোবাসি অল্প অল্প, ওই নবী আমাদের কতটা ভালোবাসেন হাদিসের বর্ণনাগুলো এবার শুনেন। এক নাম্বার দৃষ্টান্ত, নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আব্বাজান আদম, পিতা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত দুনিয়াতে যত নবী এসেছেন প্রত্যেকটা নবী এবং রাসূলের উম্মতের প্রতি মহব্বত ভালোবাসার কথা আল্লাহ তাআলা দুইজন নবীর কথা আমার নবীকে জানালেন। একজন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, দুই নাম্বার হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দুইজন নবীর কথা আমাদের নবীকে আল্লাহ কোরআনের মাধ্যমে জানালেন। ইব্রাহিম নবীর আপন উম্মতের প্রতি কত মায়া আমাদের নবীকে আল্লাহ কোরআনের মাধ্যমে জানালেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস। আল্লাহ তাআলা এই মুক্তিগুলি, এই ঠাকুরগুলি অনেক মানুষকে পথ ভ্রষ্ট করেছে। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, যারা আমার অনুসরণ করে তারা আমারই অন্তর্ভুক্ত। ওয়া মান আসানি, আর যারা আমার অনুসরণ করে না, আমার অনুকরণ করে না, ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ তুমি মহাপরাক্রমশালী, আল্লাহ তুমি মহাপ্রজ্ঞাময়। ইব্রাহিম নবী আল্লাহকে বোঝানো, আমার আল্লাহ এই মুক্তিগুলা অনেক মানুষকে জাহান্নামী বানিয়েছে। আল্লাহ যারা আমার দলে আছে তারা আমারই অন্তর্ভুক্ত, আর যারা আমার অনুসরণ করে না, আল্লাহ তুমি ক্ষমাশীল দয়ালু, মানে আল্লাহকে মায়া লাগান আল্লাহ, তুমি চাইলে এদেরকেও মাফ করে দিতে পারো। আল্লাহরে মায়া লাগাইতেছে ইব্রাহিম নবী, আল্লাহ যারা আমার দলে আছে ওরা তো ঠিকই আছে, ওরা জান্নাতে যাবে, কিন্তু আমার যারা অনুসরণ করেন আল্লাহ তুমি তো ক্ষমাশীল, আল্লাহ তুমি চাইলে এদেরকেও ক্ষমা করে দিতে পারো। আমার রাসূল এই কথাটা কোরআনের মধ্যে পড়েছে, চিন্তা করতেছে, হাই হাই ইব্রাহিম নবীর এত মায়া উম্মতের প্রতি। হাদিসে আসছে ওয়াতালা কওলা ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ওনার উম্মতের জন্য দোয়া করলেন। ঈসা নবী দোয়া করলেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক। ও আমার আল্লাহ, আপনি এই মানুষগুলোকে কেমন করে আযাব দিবেন, এরা তো আপনারই বান্দা। ইব্রাহিম নবী আল্লাহরে বলতেছে, আল্লাহ কেমনে আযাব দিবেন এদের, ফাইন্নাহুম ইবাদুক, ওরা তো আপনার বান্দা। ওয়া ইন তাগফিরু লাহুম, আর যদি আপনি এদেরকে maaf করে দেন না, আল্লাহ ক্ষমা করে দেন, ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম, আল্লাহ তুমি মহাপরাক্রমশালী, আল্লাহ তুমি মহাপ্রজ্ঞাময়। মানে ঈসা নবী আল্লাহরে মায়া লাগান উম্মতের ব্যাপারে, আল্লাহ তুমি চাইলে এদেরকেও maaf করে দিতে পারো। একটু মন খুলে বলে, মায়া কম না বেশি ওই নবীদের? এখন এই দুইজন নবীর কথা আমাদের নবী কোরআনে পড়েছে, নবীর আর কন্ট্রোল করতে পারে না। হাই হাই উম্মতের প্রতি এই দুইজন নবীর এত মায়া। আমার বন্ধুগণ, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে আর সামলাতে না পেরে হাদিসে আসছে ফারাফা ইয়াদাইহি, আল্লাহর রাসূল দুটো হাত আকাশের দিকে উঁচা করলেন। নবীজি দুটো হাত উঁচা করে কান্না করা শুরু করলেন, আল্লাহুম্মা উম্মতি উম্মতি ফাবাকা, আল্লাহ আমার উম্মত আমার উম্মত আমার উম্মত। নবীজি উম্মতি উম্মতি বলে কান্না করা আরম্ভ করলেন। আল্লাহ তাআলা নবীর কান্না দেখে আল্লাহ বলেন, ইয়া জিবরিল ইযহাব ইলা মুহাম্মদ, ও জিবরিল আমার নবীর কাছে যাও, ফাসাল হুমা ইবকিকা, আমার নবীকে প্রশ্ন করবা আমার নবী কেন কান্না করে, নবীর কান্নার কারণ কি, আমার নবীকে জিজ্ঞাসা করবা। আপনারা বলেন নবীর কান্নার কারণ আল্লাহ কি জানে না? কথা বলেন, আল্লাহ পাঠাইছে কেন? আল্লাহর একটা সিস্টেম আছে।
হযরতে জিবরাইল নবীজির কাছে আসলেন, ফাসআলা, নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কান্না করেন? আপনার কান্না করার কারণ কি? জিবরাইলের প্রশ্নের জবাবে নবী বলেন, জিবরিল, ইব্রাহিম নবীর উম্মতের জন্য কত মায়া, ঈসা নবীর উম্মতের জন্য কত মায়া। ফাআকবারাহু বিমা ক্বাল, আমি নবীজি আমার উম্মতের জন্য আল্লাহর কাছে দুটো হাত উঁচা করে কান্না করা শুরু করেছি। হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটু অপেক্ষা করেন, একটু ধৈর্য ধরেন। আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনার কান্নার কারণ জানার জন্য। হযরতে জিবরাইল আল্লাহর কাছে গেলেন, আল্লাহ, আপনার হাবিব কান্না করেন তার গুনাহগার উম্মতের মায়ায়। হযরত জিবরাইলকে আল্লাহ বলেন, জিবরিল, আমার নবীর কাছে আবার যাও, আবার হাবিবকে গিয়ে সুসংবাদ শুনিয়ে দাও, ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসুক। ও জিবরিল, আমার নবীকে গিয়ে বলবা, আমি আল্লাহ আমার রাসূলের উম্মতের ব্যাপারে আমার নবীকে অসন্তুষ্ট করব না, আমি আল্লাহ সন্তুষ্ট করার ওয়াদা করলাম। হাদিস এখানে সা শব্দটা আছে, সানুরুদি, অবশ্যই নবী, আমি আল্লাহ আপনারে সন্তুষ্ট করবই। মায়া কম না বেশি? এবার একটা কথা জিজ্ঞাসা করি, আবেগ থেকে দেবেন, বিবেক থেকে না, আবেগ থেকে উত্তর দিয়েন। বর্তমান পৃথিবীতে আমাদের সন্তান সন্ততি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, জমি জায়গা, ধন সম্পদ বা গয়নাগাটি, সোনা দানা, জাহাজ, এইগুলারে বেশি ভালোবাসি না নবীজিরে বেশি ভালোবাসি? ও ভাই ডেকোরেটর ভাই, ও সাউন্ড সেট ভাই, এই বেস দেওয়া আছে, একটু বেসটা কমিয়ে দাও তো, আওয়াজটা একটু হালকা করে দাও তো। আমি জিজ্ঞাসা করছি বিবেক থেকে, আবেগ থেকে নয়। দুনিয়ার, আবার একবার বলি, আই রিপিট, টাকা পয়সা, অর্থ সম্পদ, স্ত্রী, সন্তান সন্ততি, বাবা মা, জমি জায়গা, ব্যাংক ব্যালেন্স, ঘর বাড়ি ইত্যাদি ইত্যাদি জাগতিক সম্পদ বলে পৃথিবীতে যা আছে, এগুলারে বেশি ভালোবাসি না রাসূলরে বেশি ভালোবাসি? পিছনের কয়জন ভাই বলছেন নবীজিরে, আর আপনারা নিরপেক্ষ, মানে চুপচাপ। হুজুর যাওয়ার কি বেঁচে ফেলাইবেন তা ঠিক নাই, দরকার নাই উত্তর দেওয়ার। বর্তমান আমাদের ইমানের কোয়ালিটি হিসাবে আমরা নবীজিরে অর্থ সম্পদের থেকে ভালোবাসতে, জোরে বলেন, পারি নাই। এটাই সত্য। কিন্তু একবার ভাবুন, যেই মানুষটা যখনই শুনলেন ইব্রাহিম নবীর উম্মতের প্রতি এত মায়া, ঈসা নবীর উম্মতের প্রতি এত দরদ, কান্না করা আরম্ভ করছেন, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। আল্লাহ আয়াত নাজিল করে দিয়ে, সুসংবাদ দিয়ে জিবরাইলের মাধ্যমে বললেন, যাও নবীরে বলে দাও, ইন্না সানুরদি, অবশ্যই নবী, আমি আল্লাহ আপনার উম্মতের ব্যাপারে আপনারে সন্তুষ্ট করবই। মন খুলে বলেন একটু, মায়া কম না বেশি? তাহলে বিবেকের কাছে এই দাবিটা তো রাখা যায়, দুনিয়ার সবকিছু থেকে ওই নবীরে ভালোবাসা দরকার, রাখা যায় তো? বাসবো ইনশাল্লাহ? ইনশাল্লাহ বলেন। দুই একজন বলে, হুজুর বাসবো তো না, বলে কি করবো? হাদিস নাম্বার 2, উম্মতের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়া। হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আপনারা মনে করেন হাদিসের ক্লাসে আছে, এরা মনে করেন, এই বলে আমি শেষ করে দিব ইনশাআল্লাহ হাদিস বলতে বলতে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা, আল্লাহ
আল্লাহর নবী বলেন লিকুল্লি নবিয়িন দাওয়াতুম মুস্তাজাবা, দুনিয়ার সমস্ত নবীকে আমার আল্লাহ স্পেশাল একটা দোয়া দিয়েছিলেন, স্পেশাল দোয়া, ইয়াদউ বিহা ফায়ুস্তাজাবু লা, যেই দোয়াটা করলে সাথে সাথে আল্লাহ কবুল করে নেন। আল্লাহর নবী বলেন ও আমার উম্মত, আদম নবী ওই দোয়াটা দুনিয়ার জমিনে করে ফেলেছেন, ইব্রাহিম নবী ওই দোয়াটা দুনিয়ার জমিনে করে ফেলেছেন, ঈসা নবী ওই দোয়াটা করে ফেলেছেন, কিন্তু আমি তোমাদের নবী রাহমাতুল লিল আলামিন, আমি তোমাদের রাসূল ওই দোয়াটা দুনিয়ায় করি নাই। আমি উহুদের ময়দানে মার খেয়েছি, কিন্তু ওই দোয়াটা আমি নবী করি নাই। তায়েফের ময়দানে আমি রাসূল মার খেয়েছি, কিন্তু ওই দোয়াটা করি নাই। আমি নবী ক্ষুধার যন্ত্রণায় পেটের মধ্যে পাথর বেঁধেছি, তাও আমি রাসূল ওই দোয়াটা করি নাই। কেন করি নাই উম্মত তোমরা জানো? সাহাবারা বলেন হুজুর কেন দোয়াটা করেন নাই? আল্লাহর নবী বলেন শোনো, ইখতাবাতু দাওয়াতি শাফাআতাল লিউম্মতি ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আমি নবীর উম্মত গুলা যখন বিপদে পড়ে যাবে, আমি নবী আল্লাহকে বলবো, আল্লাহ যেই স্পেশাল দোয়াটা দুনিয়ার জমিনে আপনি আমাকে দিয়েছিলেন, ওই দোয়াটা আমি দুনিয়ায় করি নাই, আজ ওই দোয়াটা কবুল করে নিয়ে আমার উম্মতের ব্যাপারে আমাকে সুপারিশ করার অনুমতি দিয়ে দেয়। এই হচ্ছে নবীর জীবনী, এইটা হচ্ছে নবীর জীবনী। এত ভালোবাসেন। এই অফার যদি বিবেক থেকে বলেন, এই অফার যদি আল্লাহ আমাদের দিত, আমার যদি দিত যে বাকিবিল্লাহ তোমার অফার দিলাম, যা দোয়া করবা একবারই কবুল করুন, আমার সেন্স হিসাবে তো আমি দোয়া করে নিতাম আল্লাহ ভারতের সরকার বানাই দেব, একবার সরকার হবে 14 গোষ্ঠী বসে যাবে। যা না, আপনারা হয়তো হাসতেছেন, বর্তমান মানুষের সিচুয়েশন কোয়ালিটি হিসাবে, বর্তমান মানুষের লেভেল হিসাবে আমরা যে লেভেলে আছি, ওই লেভেলে কিন্তু এটাই আসতো। আমরা পৃথিবীর স্বার্থ চর্চা বা ব্যক্তিগত স্বার্থ চর্চা করার জন্যই ওই দোয়াটা কাজে লাগাতাম। কিন্তু হাবিব কত ভালোবাসেন তিনি উম্মতরে। চিন্তা করছেন কিয়ামত কবে হবে তার ঠিক নাই। এখন যেদিনই হোক যদি দোয়াটা আজকের করে ফেলি তো শেষ, আর তো নাই। এখন যদি দোয়াটা রাখি কোনো না কোনো একদিন তো কিয়ামত হবেই। এখন কিয়ামত যেদিন হবে ওই দিন তো আমার উম্মতগুলো বিপদে পড়বে। না 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 না, আমি নবী দোয়াটা করব না। ওই দিনের জন্য আমার উম্মতের জন্য আমি রাখলাম, বিপদে পড়লে আল্লাহরে বলবো আল্লাহ সেই দোয়া কিন্তু দুনিয়ায় করি নাই, এবার কবুল করেন। কি দোয়া? আল্লাহ হাবিবের আমার উম্মতের সুপারিশের দায়িত্ব দেন, দোয়া কবুল হবে। নবীর এই দোয়াটাও কবুল হবে। দলিল বুখারী, হাদিসটা একটু লম্বা, শুনতে সমস্যা হবে না তো ইনশাল্লাহ। একটা কথাও বাইরে থেকে বলবো না ইনশাল্লাহ, বানায়া বলবো না, যা হাদিসে পড়ছি তাই বলবো, যা কোরআনে পড়েছি তাই বলবো। আর এটাই তো আমাদের ঈমান, তাই না? আমি একটা হুজুর বানায়া বললাম, আপনারা মনে করলেন না হুজুর বলছে মানে সঠিকই, কিন্তু এইখানে বললে সবাই যে সঠিক কথা বলবে এইটা কিন্তু একদম 100% ভুল কথা। বুঝে আসছে না? আমি বাকিবিল্লাহ ভুল বলতে পারি, কিন্তু রসুল ভুল বলতে পারে না। আমি বাকিবিল্লাহ ভুল বলতে পারি, আল্লাহ ভুল বলতে পারে না। এই জন্য ওর থেকে উত্তম কথা, ভালো কথা আর কার হতে পারে? নবীজি বলেছেন মান ক্বালা বিহি সাদাকা, ওর থেকে ভালো কথা, উত্তম কথা কে বলতে পারে যে আল্লাহর কোরআন থেকে মানুষকে কথা শোনায়। কেন বলছেন নবী? কারণ কোরআনের মধ্যে কোনো ভুল হওয়ার সম্ভাবনা নাই। এই জন্য নবী বলছেন যে কোরআন থেকে নসিহত শোনায়, সে সঠিক কথা শোনায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দোয়াটা কবুল হবে হাসরের দিন। দাঁড়ান, এসে খুলে নেই। ওই যখন গাড়ি থেকে বার হয়েছিলাম তখন মনে ছিল ঠান্ডা ঠান্ডা ভাব। কলকাতায় কিন্তু এখনো ঠান্ডা পড়ে নাই, এদিকে কিন্তু ঠান্ডাটা বেশি, উত্তর ঠান্ডাটা বেশি। হাদিস নাম্বার 2 না 3, এই হাদিস যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহর কাছে করবেন আর আল্লাহ নবীজির দোয়াটা কবুল করবেন, এটাই তার প্রমাণ। হাদিস বুখারী, হাদিসের রাবি আনাস ইবনে মালিক, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন হাদাসানা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা কানা ইয়াউমুল কিয়ামাতি আল্লাহর নবী বলেন আমার সাহাবারা হাসরের ময়দানে মানুষগুলা পাগলের মতো দৌড়ানো আরম্ভ করবে, মানুষগুলা দৌড়াতে থাকবে, দৌড়াতে দৌড়াতে ফায়াতুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সমস্ত হাসরবাসীরা আদম নবীর কাছে দৌড়ে যাবেন, জিজ্ঞাসা করবেন এবং বলবেন ফায়াকুলুনা ইশফা লানা ইলা রাব্বিক, ও পয়গম্বর আদম আপনি আমাদের জন্য আল্লাহর সামনে কথা বলেন, এই হাসরের আযাব আমরা তো আর সহ্য করতে পারি না, আপনি আমাদের জন্য আল্লাহর সামনে কথা বলেন। আদম নবী জবাব দিবেন হাসরবাসীরা ফায়াকুলু লাস্তু লাহা, আমি আদম ওই কাজের যোগ্য না, আমি পারবো না। ওয়ালাকিন আলাইকুম বিইব্রাহিম আলাইহিস সালাম, তোমরা ইব্রাহিম নবীর কাছে চলে যাও। কেন ইব্রাহিম নবীর কাছে যাবা? ফাইন্নাহু খলিলুর রহমান, তিনি রহমানের অনেক কাছের বন্ধু, তিনি তোমাদের জন্য আল্লাহর সামনে কথা বলবেন। আল্লাহর নবী বলেন ও আমার সাহাবারা ফায়াতুনা ইব্রাহিম আলাইহিস সালাম, হাসরবাসীরা ইব্রাহিম নবীর কাছে যাবেন, যাওয়ার পর বলবেন ফায়াকুলুনা ইশফা লানা ইলা রাব্বি, ও পয়গম্বর ইব্রাহিম আপনি আমাদের জন্য আল্লাহর কাছে একটু কথা বলেন, হাসরের ময়দানের আযাব আমরা তো আর সহ্য করতে পারি না, আমরা আর সহ্য করতে পারি না, আপনি আল্লাহর সামনে আমাদের জন্য কথা বলেন। ইব্রাহিম নবী জবাব দিবেন ফায়াকুলু লাস্তু লাহা, আমি ইব্রাহিম আমার পক্ষে সম্ভব না, আমি পারবো না। ওয়ালাকিন আলাইকুম বিমূসা আলাইহিস সালাম, তোমরা মূসা নবীর কাছে যাও, ফাইন্নাহু কালিমুল্লাহ, তিনি আল্লাহর সঙ্গে দুনিয়াতেই কথা বলতেন। যাও না, আজ কথা বলার তো সুবর্ণ সুযোগ, তিনি তো আল্লাহর সামনে তোমাদের জন্য কথা বলতে পারবেন, যাও না মূসা নবীর কাছে যাও। আল্লাহর নবী বলেন ও আমার সাহাবারা হাসরবাসীরা মূসা নবীর কাছে যাবেন, মূসা নবীকে যখন বলবেন পয়গম্বর মূসা আপনি আমাদের জন্য আল্লাহর সামনে একটু কথা বলেন, মূসা নবী জবাব দিবেন না না, আমি মূসা আমার পক্ষে সম্ভব না, তবে আমি তোমাদের একটা সাজেশন দেই, ওয়ালাকিন আলাইকুম বিঈসা আলাইহিস সালাম, তোমরা ঈসা নবীর কাছে যাও, ফাইন্নাহু রূহুল্লাহ ওয়া কালিমাতুহু, তিনি আল্লাহর দেওয়া রূহ, আল্লাহর দেওয়া কালিমা, তিনি তোমাদের জন্য আল্লাহর সামনে কথা বলতে পারবেন। আল্লাহর নবী বলেন ও আমার সাহাবারা হাসরের মানুষগুলি ঈসা নবীর কাছে যাবে, ও পয়গম্বর ঈসা আপনি আমাদের জন্য আল্লাহর সামনে কথা বলেন। ঈসা নবী বলবেন আমি তো মোটেই পারবো না, আমার পক্ষে মোটেই সম্ভব না। এখন আপনাদের মনে প্রশ্ন আসবে, আমারও মনে, আল্লাহর জলিলুল কদর পয়গম্বর নবী, নবীরা ইব্রাহিম জলিলুল কদর নবী, মূসা আলাইহিস সালাম জলিলুল কদর নবী, ঈসা আলাইহিস সালাম জলিলুল কদর নবী, আদম নবী তো দুনিয়ার প্রথম নবী, প্রথম মানুষ। এই চারজন রাসূলের কথা আমাদের নবী বললেন,
নবীজি বললেন না না, এই 4 জনের একজনও আল্লাহর সামনে কথা বলার সাহস পাবে না। কিছু টের পাচ্ছেন দাদাজি? নবীরা বলো, ওলিরা, পীররা, আলেমরা না, আল্লাহর পরে যেই মানুষদের মর্যাদা, রবের পরে যাদের সম্মান, যেই নবীরা ছিলেন মাসুম, নবীদের কোনো গুনাহ নাই, সেই নবীরা বলছেন না না না, ফায়াকুলু লাস্তু লাহা, আমার পক্ষে এটা সম্ভব না, অন্য নবীর কাছে যাও। কার আশায় বসে আছেন? স্লোগান দিতে না, স্লোগানে না, মোরে দেখেন, চিন্তা ভাবনা করে যায়েন, লাশের আগে বাঁশ যায় বলো কবরে। লাশ যাবার আগে কি যায় কবরে? বাঁশ। চিন্তা ভাবনা করে যান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই কবর মানুষকে ডেকে ডেকে বলেন, আনা বাইতুল ওয়াহদা, আমি একা থাকার ঘর, আমি একাকিত্বের ঘর, আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসবা। তোমার আসার আগে কিন্তু বাঁশ আসে। আনা বাইতুত তুরাব, আমি বলো পোকামাকড়ের ঘর, আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসবা, ইমানটারে আমলটারে মজবুত করে আসো, নাহলে কবলে দুঃখ আছে। আনা বাইতুত তুরাব, আমি পোকামাকড়ের ঘর, গুরুবা, আমি পোকামাকড়ের ঘর, আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসবা। এই কবর আমাদের বলে, নবীজি বলেন, সাহাবারা তোমরা ওই কবরের আওয়াজটা কানে শোনো না, তাই। কিন্তু নবী বলছেন মানে 100% হয়। এই জন্য আমলে ইমানে জিন্দাগি বানান, আমলে ইমানে জিন্দাগি বানান। 5 ওয়াক্ত নামাজ পড়ে অনেক নামাজি কিন্তু জাহান্নামে যাবে। আবার বলছি, 5 ওয়াক্ত নামাজ পড়ে ওই নামাজি জাহান্নামে যাবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওরা কারা? ওয়া ইযা কামু ইলা সলাতি কামু কুসালা ইউরাউনান নাস, যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। মসজিদে গিয়া আস্তে আস্তে সেজদা মারে, আস্তে আস্তে রুকু করে, আর বাড়িতে একা একা নামাজ পড়লে 4G স্পিরিট। কথা ঠিক বলছি না ভুল বলছি? যখন মানুষের সামনে পড়ে তখন ধীরে ধীরে দেখে মানুষ আমারে ভালো নামাজি বলবে, আর বাড়ি যখন পড়ে একা একা 4G স্পিরিটে পড়ে, ও একদম পাকা মুনাফিক নামাজি। কারণ ও তো আল্লাহ সন্তুষ্টির জন্য পড়ে না, ইউরাউনান নাস, মানুষকে দেখানোর জন্য পড়ে। আমি বলি না, আল্লাহ বলছেন ওই নামাজি ধ্বংস। আল্লাহ বলেন ওই নামাজি সফল, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, ওই সব নামাজি সফল, ওরা জান্নাতে যাবে যারা খুশু খুজুর সাথে, কাহিলি চুস্তি অবস্থায় নয়, খুশু খুজুর সাথে নামাজ আদায় করে, মন মস্তিষ্ক নামাজের দিকে, রবের দিকে দিয়া, কপালটা দাঁড়ানোর পর যেখানে সেজদা ওইখানে নজর, সেজদায় যাবার পর 2 চোখের নজর নাকের মাথায়। আবার আমি যখন রুকু থেকে উঠলাম, হাতের নিজের নজরটা কোলের মধ্যে, রুকুতে গেলাম 2 পায়ের 4 আঙ্গুল ফাঁকার সামনে এই জায়গায়। এইভাবে যারা নামাজ আদায় করে, আল্লাহ বলেন ওরাই হলো সফল। 2-1 জন নামাজি আছে, আল্লাহু আকবার এরকম করে না, এরা মুনাফিক নামাজি। এই কাহিনী চুস্তি অবস্থায় নামাজে দাঁড়ায়। আল্লাহ বলছে এইখানে চুলকায়, ওইখানে চুলকায়, এরকম এরকম করে শুধু। আবার হুজুর যদি বড় কেরাত ধরে, মানে পিছন থেকে ঝাঁকি দেয়। চায়ের দোকানে বিড়ি টানতে সময় যায় না, আর নামাজে একটু তারাবিতে একটু সময় গেলে ওর জন্মের কষ্ট হয়। আবার বলে আশিকে রাসূল, জান্নাতে যাবো, মামার বাড়িতে জান্নাত না। পরিবর্তনশীল হন। আমি আমার এই 7 বছরের জীবনের এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি আপনারা আমার মতো হুজুরদের সামনে বসেন 2 ঘন্টা, আর আপনাদের মতো এমন মানুষের সামনে বসে আমরা বছরের পর বছর। আমি চিনি সমাজের মানুষকে, আমি জনগণকে জানি, তাদের সাথে ওঠা বসা করি। আমি দেখেছি, আমি মানুষদের চড়াই বললে হয়, বাচ্চা মানুষ করি মানে বাচ্চা চড়াই আমি। আপনারা তো আমার সামনে জেনারেল এডুকেটেড বসে আছেন, ভালো ভালো আলেমরা বসে থাকে সামনে, বড় বড় আলেম, বড় বড় হুজুর সব। আমি জানি পরিস্থিতিটা। চেঞ্জ করেন জীবনটাকে, লাইফ স্টাইলকে চেঞ্জ করুন, বিকল্প কিচ্ছু নাই। প্রিয় ভাইরা, আমি বাকিবিল্লাহ বলে চলে যাব, বিশ্বাস করুন আমার এই চলে যাওয়ায় আপনাদের কিছু আসে যাবে না, আমারও কিছু আসে যাবে না। হিসাব নিজে একাকিত্বে কবরের মধ্যে দেওয়া লাগবে, রবের কাছে দেওয়া লাগবে। বুদ্ধিমান তো সেই ব্যক্তি যে নিজের আমল নিজে গোছায়। আদম নবী আলাইহিস সালাম আল্লাহর সামনে কথা বলার সাহস পাচ্ছেন না, ঈসা নবী পাচ্ছেন না, ইব্রাহিম নবী পাচ্ছেন না, মুসা নবী পাচ্ছেন না, আল্লাহর জলিলুল কদর নবী, তারা কি করে সম্ভব?
আমরা কই, আমরা কোথায় আছি? মুহাদ্দিসের বর্ণনা, কেন নবীরা কথা বলতে পারবেন না? আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে অজুহাত পেশ করবে। তাফসিরে মাজহারির বর্ণনা আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, বা তাফসিরে ইবনে আব্বাসেও পেয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম আলাইহিস সালাম অজুহাত পেশ করবেন, না না আমি আল্লাহর সামনে কথা বলতে পারবো না তোমাদের ব্যাপারে। কেন কথা বলবো না জানো? লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আমি আদমকে আমার আল্লাহ, আমার মালিক জান্নাতে বলছিলেন, আদম ওই গাছের কাছে যাবা না, ফল খাওয়া তো দূরের কথা। বলছিলেন আল্লাহ এটা? কথা বলেন না কেন? বলেছিল না? আদম আলাইহিস সালাম ভুলবশত, অসচেতন বশত ওই কাজটা করে ফেলেছিলেন। আল্লাহ তাআলা জান্নাত থেকে ওনাকে বার করেন, ঘটনা আমরা সবাই জানি। মূল যেই বর্ণনা, আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে কান্না করা আরম্ভ করলেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে একটা দোয়া শিখিয়ে দিলেন, ও আদম ওই দোয়া বলে, ওই কথাগুলা বলে আমি আল্লাহর কাছে দোয়া করো, আমি আল্লাহর কাছে ফরিয়াদ করো। এই কথা বলে আমি আল্লাহর কাছে দোয়া চাও। এই কথাটা আদম নবীকে আল্লাহ শেখালেন। কি দোয়া? আমরা নামাজে কি বলি? রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা, ও আমার আল্লাহ আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, অত্যাচার করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, যদি তুমি আমাকে মাফ না করে দাও, ক্ষমা না করে দাও, ওয়া তারহামনা আমার প্রতি রহম না করো, দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ তাআলা এই দোয়া আদম নবীকে শেখালেন। এই দোয়া করার পর আল্লাহ আদম নবীকে maaf করলেন। আল্লাহ শুধু maaf করে নাই, আদমকে আল্লাহ আবার নবীও বানালেন। ঠিক কি না? কথা বলেন। নবীও বানালেন। তাহলে আদম আলাইহিস সালাম maaf পেয়েছেন না পান নাই? না, এখান থেকে শিক্ষা বার করব তাই জিজ্ঞাসা করতেছি। maaf পেয়েছে না পায় নাই? maaf পেয়েছেন। এটা পাওয়ার পরেও আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে, আল্লাহর সামনে কথা বলতে যেতে ভয় পাবে। কেন? আল্লাহ যদি জিজ্ঞেস করেন, আদম মানা করছিলা কেন? কথা বুঝে আসছে না? মাপ পেয়েছে কিন্তু এরপরেও টেনশন। আল্লাহ যদি জিজ্ঞেস করে, আদম মানা করছিলাম গেছিলা কেন? এবার এই দুটোকে একটু কম্প্রোমাইজ করেন দিন, আদম নবীকে দিয়ে আর আমাদের দিয়ে। যিনি মাপের সার্টিফিকেট পেয়েছেন, এরপরেও ওনার টেনশন, ওনার ভয়, আমি আল্লাহর সামনে গেলে যদি ধরা পড়ি। আর আমরা দশজন পাপ করি, যে পাপ মাফ হয়েছে কিনা কোনো নিশ্চয়তা নাই। এরপরেও এমন ভাবে দুনিয়ায় চলি মনে আমার মতন আল্লাহর ওলি দুনিয়ায় নাই। ঠিক বলছি না ভুল বলছি? এটাই। নবী মুসা পারবেন না, ইব্রাহিম নবী পারবেন না। কেন পারবেন না? এটাও কোরআন থেকে বলি। ইব্রাহিম নবী ছোট মানুষ তখন, আমরা জানি। ওনার বাবা আজার, ওনার মা সব মুক্তি পূজা করত। এই ঘটনা তো আপনারা জানেনই। তো ইব্রাহিম আলাইহিস সালাম উনি ছোট মানুষ, বন্ধুরা আসছে, ইব্রাহিম চলো না বাজারে ঠাকুর দেখতে যাই, মেলা দেখতে যাই। ইব্রাহিম নবী আকাশের দিকে তাকালেন, ফানাযারা নাযরাতান ফিন নুজুম ফাকালা ইন্নী সাকিম। ইব্রাহিম আকাশের দিকে তাকালেন আর বললেন, ইন্নী সাকিম আমি অসুস্থ, আমি মেলায়, কথা বলেন না কেন, আমি মেলায় যাব না। এখন আপনারা বলেন, ইব্রাহিম নবী কি অসুস্থ ছিলেন? হ্যাঁ, তাহলে উনি কি মিথ্যা বলেছেন? দুই একজন কিন্তু মাথা নাড়া দিয়ে ফেলেছ বলে নবীদের মিথ্যা। এই কথা যে নবীরা মিথ্যা বলেন, এটা বললে কিন্তু ঈমান চলে যাবে। এই কথা বলা কুফরি। কারণ আল্লাহ নিজে বলছেন আমার নবীরা মাসুম।
আমার নবীদের কোনো গুনাহ নাই, ওদের আগের গুনাহ পরের গুনাহ সব মাফ করে দিয়েছি আমি। ইব্রাহিম আলাইহিস সালাম মিথ্যাও বলেন নাই, উনি অসুস্থ ছিলেন না। উনি কি বলছেন? ইন্নী সাকিম, আমি অসুস্থ। মুফাসসিররা এই আয়াতের ব্যাখ্যায় লিখেন ইব্রাহিম আলাইহিস সালাম মানসিক অসুস্থ ছিলেন, আর ওনারা কি বুঝেছে? শারীরিক অসুস্থ। কিন্তু মানসিক অসুস্থ কেন? ওনার বাবা জাহান্নামে যায়, ওনার মা জাহান্নামে যায়, ওনার পরিবারের মানুষ জাহান্নামে যায়। একজন নবী হয়ে, একজন রাসূল হয়ে, আল্লাহর পয়গম্বর হয়ে তার পরিবার জাহান্নামে যাচ্ছে, গোষ্ঠী শুদ্ধ জাহান্নামে যাচ্ছে। নবী হয়ে মানসিকভাবে কেমনে সুস্থ থাকেন? ঠিক কি না? জোরে বলেন। এই জন্য মুফাসসিররা লেখেন ইব্রাহিম আলাইহিস সালাম মানসিক অসুস্থ ছিলেন। এরপরে ওনার চিন্তা, আমার কওমের লোক এটাই বুঝেছিল যে আমি ইব্রাহিম শারীরিক অসুস্থ, আমি জানি না এই ব্যাপারে রব আমার কাছে কি জিজ্ঞাসা করবেন। বুঝে আসছে কিছু? কই আছি আমরা? এরপরে কোন নবী? মুসা নবী। মুসা নবী উনি বলবেন আমার পক্ষে সম্ভব না। কেন সম্ভব না? মুসা নবী একজনে মেরে ফেলছিল না? কথা বলে না কেন? একজনকে মারছিল। আচ্ছা, কি মেরেছিল মুসা নবী? ঘুষি মারছিল। চাচাজি ঘুষি। আর কেউ? হ্যাঁ, চড়। আর কেউ আছেন? দুইজন বলছেন ঘুষি, আর একজন বলছেন চড়। আচ্ছা, আপনি চাচাজি যে এইটা চড়টা বললেন, এটা আপনি শুনে বলছেন না পড়ে বলছেন? শুনে। আচ্ছা, আর আপনারা শুনে বলছেন না পড়ে? শুনেই বলছেন। আচ্ছা, আপনারা দুইজন যেটা শুনছেন এইটা সঠিক, উনি যেটা শুনছে ওটা ভুল। যদি বাকি বললে আপনার কথার দলিল কি? সূরা আল কসাস খোলেন বাড়ি গিয়ে। মসজিদের ইমাম সাহেব আছে, যদি নিজেরা না জানেন ইমাম সাহেবের কাছে যাবেন, হুজুর সূরা আল কসাসটা খোলেন। সূরা আল কসাসের মধ্যে মুসা আলাইহিস সালামের জীবনী বর্ণনা করা হয়েছে, আল্লাহ করেছেন। এই সূরা কসাসের মধ্যে দেখবেন আল্লাহ তাআলা বলছেন আমার পয়গম্বর মুসা একজন কিপ্তির সঙ্গে আর বনি ইসরাইল কওমের একজনের সঙ্গে দুইজন ঝামেলা করে। মুসা নবী যান ঠেকাতে যান, দুইজনকে ঠেকাই দিচ্ছে যে তোমরা ভালো ঝামেলা করো না। এখন বনি ইসরাইল কওমের মানুষটা নিজে চেঞ্জ হতে আসছে, কিন্তু ওই কিপ্তি ফেরাউনের লোকের যেই ফেরাউনের দরবারের যেই লোকটা ও নিজেকে কোনো মতে হাঁটতে চাচ্ছে না। মুসা নবী এক পর্যায়ে রেগে গেলেন। আল্লাহ বলেন আমার মুসা রেগে গিয়ে ফাওয়া কাদাহু মুসা, কাদা একই তো মানে ঘুষি মারা। কি মারা? ঘুষি। ফাওয়া কাদাহু মুসা, আমার মুসা ওই লোকটাকে ঘুষি মারছিল। ফাকাদা আলাই, লোকটা সাথে সাথে মারা যায়। তাহলে আজ থেকে আমরা শিখলাম চড় না কি মারছে? ঘুষি। এখন মুসা নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আল্লাহ আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, ফাগফিরলি, মাবুদ তুমি আমাকে maaf করে দাও। আল্লাহর সাথে সাথে বললেন মুসা ফাগফার লাহু, আমি আল্লাহ তোমারে maaf করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। মুসা নবীকে আল্লাহ maaf করে দিয়েছেন। এরপরেও মুসা নবীর চিন্তা, আল্লাহ যদি জিজ্ঞাসা করেন মুসা ওই লোকটাকে পরিবর্তন করার জন্য মারছিলা, কিন্তু মেরে কেন ফেলেছিলে, আমি মুসা আল্লাহর কাছে কি জবাব দেব? ঈসা নবী বলবেন আমি তো পারবোই না। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। ঈসা নবীকে तमाम দুনিয়ার খ্রিস্টানেরা আল্লাহর পুত্র বলছে। নাউজুবিল্লাহ বলেন। तमाम দুনিয়ার খ্রিস্টানেরা ঈসা নবীকে বলেছে আল্লাহর ছেলে, আল্লাহর সন্তান। ঈসা নবী বলল না, ইন্নী আবুদুল্লাহ, আমি ঈসা আল্লাহর ছেলে নয়, আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আমার কাছে রিসালাত দেওয়া হয়েছে, কিতাব দেওয়া হয়েছে, আমি নবী, তোমরা আমাকে আল্লাহর নবী মেনে নাও, আমি আল্লাহর পুত্র নয়। ঈসা নবী এই কথা বললেন, কিন্তু না না, কিয়ামতের দিন ঈসা নবীর বিরুদ্ধে খ্রিস্টানেরা আল্লাহর আদালতে মামলা করবে। নবীজি বলেছেন আল্লাহর আদালতে মামলা করবে। সুতরাং ঈসা নবী বলবেন না আমি ঈসা আমার পক্ষে সম্ভব না। তবে হাসরবাসীরা আমি তোমাদেরকে একটা সাজেশন দিই, আজ আল্লাহর সামনে কেবল মাত্র শুধুমাত্র একমাত্র একজন ব্যক্তি কথা বলতে পারবেন, ওয়ালাকিন আলাইকুম বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সামনে তোমাদের জন্য কথা বলতে পারবেন। যাও হাসরবাসীরা নবী মুহাম্মদের কাছে চলে যাও। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবারা, ফায়াতুনি ফায়াকুল, হাসরবাসীরা আমি নবী আমার কাছে আসবে, আমি নবী তাদেরকে অন্য নবীদের মতো ফিরিয়ে দেব না। আমি নবী বলবো আনা লাহা, হ্যাঁ আমি নবী আজ এই কাজের যোগ্য। সুবহানাল্লাহ। হ্যাঁ হাদিস আসছে আনা লাহা, আমি নবী আজ এই কাজের যোগ্য। নবীজি বলেন সাহাবারা, আমি নবীজি বলবো চলো আল্লাহর সামনে চলো। নবীজি বলেন ওই কিয়ামতের দিন আল্লাহ আমাকে স্পেশাল কিছু কালিমা, স্পেশাল কিছু বাক্য আল্লাহ আমাকে শিখায়া দিবেন। তবে সাহাবারা শোনো, লা ইয়াহজুরুনিল আন, ওই বাক্যগুলো আমি নবী আজও জানি না। হাসরের দিন কি বাক্য, কি কালিমা আল্লাহ আমাকে শেখাবেন, অন্য কোন নবীদেরকে শেখানো হবে না, আল্লাহ শুধু আমাকেই শেখাবেন। নবীজি বলেন ওই বাক্যগুলো শেখানোর পর ফাআহমাদাহু বিতিলকাল মাহমিদ, আমি নবীজি ওই বাক্যের মাধ্যমে আল্লাহর প্রশংসা করতে লাগবো। ওয়া আখিরু লাহু সাজিদান, এরপরে আমি নবী আল্লাহর সামনে সিজদায় পড়ে যাব। আমি নবী যখন সিজদায় পড়ব আল্লাহ বলবেন ফায়ুকালু ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ ইরফা রাসাকা, মুহাম্মদ তোমার মাথা ওঠাও। ওয়া কুল, বলো ইসমালাকা, তোমার কথা শোনা হবে। ওয়াসাল তুতা, তুমি যা চাও আমি আল্লাহ তোমাকে তাই দেব। ওয়াশফা তুশাফা, তুমি যার জন্য সুপারিশ করতে চাও আমি আল্লাহকে বলো, আমি আল্লাহ তোমার সুপারিশ কবুল করে নিব। একটু মন খুলে বলেন। এবার আগের হাদিসটার সাথে মেলান। কি বলছিলাম? নবী উম্মতের জন্য সুপারিশ করবেন বলে স্পেশাল দোয়াটা দুনিয়াতে, জোরে বলেন, দুনিয়াতে করেননি। এখন ওই দোয়াটা নবী রেখে দিলেন কিয়ামতের দিন উম্মতের সুপারিশের জন্য। এখন এই বুখারীর হাদিস দ্বারা প্রমাণিত হলো নবীকে আল্লাহ বলবেন আপনি যার জন্য সুপারিশ করবেন আমারে বলেন, অনুমতি দেব। তাহলে দুইটা হাদিস বোঝাতে পারছি আমি। নবী সুপারিশ করবেন কাদের জন্য? হাদিসে আসছে বুখারীর বর্ণনা, ফায়াকুলু ইয়া রব, নবীজি বলবেন হে আমার রব, উম্মতি উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত, মাবুদ আমার উম্মত। আল্লাহ বলবেন ফায়ুকালু ইনতালিক, হাবিব আপনি এগিয়ে যান, ফাখরিজি মিনহা মান কানা ফি কলবিহি মিসকালা হাববাতিন আও শাইরাতিন মিন ঈমান। ও নবী, যাদের অন্তরে শাইরা মানে বালু দানা, বালু দানা পরিমাণ ঈমান বিদ্যমান আছে, আপনার ওই উম্মতের জন্য সুপারিশ করে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যান। কতটা ঈমান বলছি? এটা সবাই বলেন না, না তো ঘুম এসে যাবে ভাই। বালু ডানা, বালু কোন একটু লম্বা লম্বা হয় না? আল্লাহর নবী বলেন ফানতালিক ফাফাল, আমি নবী যাব, সুপারিশ করা আরম্ভ করব। আমি নবী সুপারিশ করতে করতে এক পর্যায়ে আমি রাসূল সুপারিশ করা অবস্থায় ফেরেশতারা আমার কাছে আসবেন, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত আর নাই, আপনি চলে যান। আল্লাহর নবী বলেন সাহাবারা শোনো, আমি নবীজি ফেরেশতারা আমাকে বাধা দেওয়ার পর আমি নবীজি সুম্মা আউদ, আমি নবী আবার আগের জায়গায় চলে যাব। ফাআহমাদাহু বিতিলকাল মাহমিদ, আগের ওই বাক্যের মাধ্যমে আল্লাহর প্রশংসা করতে থাকব। সুম্মা আখিরু লাহু সাজিদান, আমি নবী আবার আল্লাহর সামনে সিজদায় পড়ে যাব। আল্লাহর নবী বলেন ফায়ুকালু ইয়া মুহাম্মদ, আমাকে বলা হবে হে মুহাম্মদ ইরফা রাসাকা, মুহাম্মদ তোমার মাথা ওঠাও। ওয়াকুল, বলো ইসমালাকা, তোমার কথা শোনা হবে। ওয়াসাল তুতা, তুমি যা চাও আবার তোমাকে তাই দেওয়া হবে। ওয়াশফা তুশাফা, আমি আল্লাহ কথা দিলাম তুমি যার জন্য সুপারিশ করবা আমি আল্লাহ আবার তোমার সুপারিশ কবুল করব। প্রথমবার গিয়েছেন, চেয়েছেন কাদের কথা বলেন নাকি? ওনারা নাই কথা বলবেন, তা আপনারা কি করেন?
একটু কথা বলে না তো বুঝি কি আমি। প্রথমবার আল্লাহর কাছে গিয়ে নবী চাইছেন কাদের? দুনিয়া। নবী আল্লাহর কাছে কাদের চেয়েছেন? উম্মতের চেয়েছেন। সেইটা বলেন। কি ওয়া শোনাইতেছি আর কি শুনতেছেন বুঝতে আমি বোঝাইতে পারছি না, না আপনারা বুঝতেছেন না কোনটা? নবী আল্লাহর কাছে প্রথম চেয়েছেন কাদের? উম্মাত। কোন উম্মাত? যাদের অন্তরে বালুডানে ঈমান আছে। দ্বিতীয়বার আল্লাহর কাছে গিয়েছেন, নবী কি বলতেছেন? ফায়াকুলু ইয়া রব উম্মতি উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মাত আবার দাও, আবার উম্মাত চাই। নবী ফাতেমারে চাইলেন না, হাসান হোসাইন রে না, আয়েশা রে না, অন্য পরিবার রে না, মাবুদ আমার উম্মার গুনাহগার, ওরা বিপদে পড়ে যাবে, আল্লাহ আমার উম্মাত গুলো আমারে দাও। ভালোবাসা কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? বিবেকের দাবি হিসাবে পৃথিবীর সব থেকে ওই রাসূলকে মহব্বত করা বেশি দরকার, সব থেকে ওই নবীরে মহব্বত করা বেশি দরকার। কারণ সেই মানুষটা আমাদের সব থেকে বেশি ভালোবাসেন, সব থেকে বেশি ভালোবাসেন। আবেগে ভালোবাসার কথা বলি নাই, বিবেকে ভালোবাসার কথা বলছি। বলো, শুধু মুখে স্লোগান দিলাম আর হয়ে গেল, কামে সব জিরো, আর মুখে বিরাট কিছু দেখাইলাম, এটা কিন্তু লাভ নাই। ভালোবাসান নবীর কাজ দিয়ে ভালোবাসেন। দামাস বলছি, আরো সামনে যাই। রাসূল দুইবার গেছেন, উম্মত চাইছেন কাদের জন্য? আল্লাহ তাআলা বলবেন, হাবিব মান কানা ফি কলবিহি মিসকালা হাববাতিন আও যাররাতিন মিন ঈমান, যাদের অন্তরে সরিষা দানা পরিমাণ ঈমান আছে, আপনি ওদের জন্য সুপারিশ করেন। আমি শর্টে বলতেছি, হাদিসটা লম্বা নাহলে বাকি কথা বলতে পারবো না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যাব, আমি গিয়ে এই সরিষা দানা পরিমাণ ঈমানদারের জন্য সুপারিশ করব। ফেরেশতারা আবার আমার কাছে আসবে, থামাইবে, হুজুর আপনার উম্মত আর নাই, আপনি চলে যান। নবীজি বলেন, আমি কোথায় যাব জানো? সুম্মা আউদ, আগের জায়গায় যাব, কারণ আমার মন বুঝবে না, না আমার উম্মত এখনো আছে। নবী বলেন, আবার সে আগের বাক্যের মাধ্যমে প্রশংসা করব, সেজদায় পড়ে যাব, আল্লাহ ডাক দিবে, আরে হাবিব ওঠান মাথা, কি চান বলেন, আবার দিব। সুপারিশ করতে চান বলেন, কার জন্য? আল্লাহ ফায়াকুলু ইয়া রব উম্মতি উম্মতি উম্মতি, রব আমার উম্মত, রব আমার উম্মত, রব আমার উম্মত। ও দিনাজপুরের মুসলমানেরা, বিবেক থেকে বলেন, নবীর এই ভালোবাসা কি গোনা ছেড়ে দেওয়া উম্মতের জন্য যথেষ্ট নয়? জোরে বলেন, রাসূলের এই ভালোবাসা কি উম্মতের জন্য নামাজি হওয়া যথেষ্ট নয়? রাসূলের এই ভালোবাসা কি উম্মতের জন্য হারাম থেকে ফিরে আসা, হারাম থেকে বিরত থাকা উম্মতের জন্য যথেষ্ট নয়? যথেষ্ট। এতটুকু ভালোবাসা যথেষ্ট উম্মতের জন্য। আল্লাহর রাসূল বলবেন, আল্লাহ আমার উম্মত দেন, আমার উম্মত। কোন উম্মত? মান কানা ফি কলবিহি, মান কানা ফি কলবিহি আদনা, আদনা, আদনা। আদনা শব্দটা বুখারীতে 3 বার আছে। আল্লাহ যাদের অন্তরে, যেই উম্মতের অন্তরে এই আদনা পরিমাণ ঈমান আছে, ফাখরিজুহু মিনান নার, মাবুদ ওদেরকেও জাহান্নাম থেকে বার করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? এখন আদনা কারে বলে একটু বোঝায় দেয় না? আদনা এক্সাম্পল দিয়ে বোঝায়। আপনাদের এলাকায় টিনের চালের বাড়ি আছে না? উত্তর দিনাজপুর দিকে তা আছে টিনের চাল। ওই টিনের চালে দেখবেন, এই যে ঠান্ডা পড়ছে, ঠান্ডার সময় ছোট ছোট ছিদ্র হয়ে যায়, ছোট ছোট। ওই ছিদ্র দিয়ে রৌদ্রের রশ্মি ঘরের মধ্যে আসে, দুপুরবেলা সকালবেলা ওই রশ্মির মধ্যে খালি চোখে দেখলে কুচি কুচি ধুলাবালু দেখা যায় না? না ভাইয়া, এই যে কুচি কুচি ধুলাবালু দেখা যায়, ওটারে আরবিতে বলে আদনা। কি বলে? আদনা। নবীজি বলেন, এই আদনা পরিমাণ ঈমান যাদের মধ্যে বিদ্যমান আছে, আল্লাহকে আমি নবী বলবো, আল্লাহ ফাখরিজুহু মিনান নার, ওই উম্মতকেও জাহান্নাম থেকে বার করে দেন। আর তো নামাজ পড়ার দরকার নাই, হুজুর এতটুকু ঈমান মানে আমার মধ্যে আছে, তাই তো নাকি? আল্লাহ এরাম হুজুর তোরা এতদিন কোথায় ছিলি রে? এরাম হুজুর দরকার, শুধু ফজিলাতের ওয়াজ করবে। এই হাদিস শুনে লাফাইলে হবে না তো, ব্যাখ্যাটাও তো শুনতে হবে। আমি সুবিধাবাদ জিন্দাবাদ দিয়ে বাড়ি চলে গেলাম, আর আপনারা লাফানো আরম্ভ করলেন, এতটুকু ঈমান মানে জান্নাত পেয়ে গেছি, এই চিন্তা করে বসে থাকলেন। হাদিসে শব্দটা কি আছে? ফাখরিজুহু মিনান নার, ওদেরকে জাহান্নাম থেকে বার করে দেন, মানে এতটুকু ঈমান ওয়ালা মানুষ জাহান্নামে যাবে। এখন ওই জাহান্নামে কতদিন থাকতে হবে? নবীও বলে নাই, আল্লাহ বলে নাই। কথা বুঝে আসছে না?
জাহান্নাম থেকে বার করবে ঠিক, তবে কতদিন থাকতে হবে এইটা কিন্তু হাদিসে বলা হয় নাই। এখন কয়েক হাজার কোটি বছর ধরেন থাকতে হইতে পারে, তো সব শেষ, সব কেল্লা পথে গেছে। এই জন্য বুদ্ধিমান হলো তারা ওই চিন্তা না করে আল্লাহকে ভয় করে ইবাদত করে যারা। মোটামুটি জাহান্নামে গেলে হবে না, হাসরের মাঠ থেকে নবীর সুপারিশে জান্নাতে যাওয়ার টার্গেটে ইবাদত করতে হবে। এটাই হলো বুদ্ধিমানের কাজ। বুঝে আসছো তো ইনশাআল্লাহ? না, আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দেন। এবার আমি আপনাদের জিজ্ঞাসা করি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের প্রতি এই যে দৃষ্টান্ত দেখিয়েছেন, এই দৃষ্টান্ত কি রাসূলের জন্য ভালোবাসা, নবীর জন্য মহব্বত দেওয়া, এটা উম্মতের জন্য যথেষ্ট নয়? তাহলে আমরা সবাই নবীরে ভালোবাসবো ইনশাআল্লাহ? না, শুধু মিষ্টি খাবার মাধ্যমে ভাসবো নাকি? তাহলে আমি ওয়াদা করি যে আমরা নবীজিরে ভালোবাসবো যারা দাড়ি যাদের নাই, ইনশাআল্লাহ দাড়ি রাখবো। বলেন তুই ইনশাআল্লাহ বলেন। হুজুর এই ঘোড়ার ডিম উল্টো পাল্টার দিক শুধু হাত দেন কেন ভাই? সোজাসুজি চলেন, সব ঠিকই আছে, ফজিলতের ওয়াজ করতেছেন, তো ফট করে আবার দাড়িতে ঘুরলেন কেন? দেখেন, দাড়ি রাখলে না, আপনারা তো সব শিক্ষিত মানুষ, দাড়ি রাখলে যে খারাপ দেখায় বিষয়টা ওটা না। দাড়ি রাখলে বহুত উপকার, ইসলামিক উপকার তো আছেই, সায়েন্সের উপকার বহুত আছে। আপনারা একটা কিতাবের নাম বলে দিচ্ছি, আল ফ্রম সায়েন্স। ওই কিতাবটাই চিকিৎসা বিজ্ঞানীরা দাড়ি রাখার ব্যাপারে ফজিলত বর্ণনা করেছে। আমি আমার ভাষায় বলছি, মানুষের মুখের যে স্কিন, আমি যেহেতু মহিলারা আছেন এই জন্য আমি একটু অন্যভাবে বলছি, আপনারা একটু বুঝে নিয়েন। মানুষ, এই যুবক পুরুষের এই স্কিনের উপরে অসংখ্য হরমোন আছে, যেই হরমোনগুলো সন্তান পৃথিবীতে আসার জন্য কাজে লাগে। আপনারা ভালো করে জানেন, পুরুষের এক ফোঁটা শুক্রাণুর ভিতরে 20 কোটি শুক্রের অণু থাকে। ঠিক বলছি তো? 20 কোটি শুক্রের অণু থাকে। এই 20 কোটি শুক্রের অণু মহিলার ডিম্বাণুর সঙ্গে মিলিত হয় মায়ের মহিলার জরায়ুর মধ্যে। ওই জরায়ুর মধ্যে গিয়ে 99,99,99,999টা শুক্রের অণুকে হারিয়ে যেই অণুটা মায়ের জরায়ুতে জীবিত ছিল, সেইটা আপনি আর আমি বলি নাই। এখানে শিক্ষিত ভাইয়েরা আছেন, জিজ্ঞেস করেন, চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন 99,99,99,999 জনকে হারিয়ে যেই শুক্রের অণুটা জীবিত ছিল মায়ের মহিলার জরায়ুতে, সেটা হলেন আপনি আর আমি। এখন এই 20 কোটি, এক ফোঁটা শুক্রাণুর মধ্যে 20 কোটি শুক্রের অণু থাকে। যদি একটা কম থাকে, ওই শুক্রাণু দিয়ে পৃথিবীতে সন্তান আসে না। আর দোষ দেয় কার? আল্লাহ আমার সন্তান দেয় না। এরকম বলি না, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। রব বলেছেন, বিপদ যা আসে তোমার, সব তোমার দুই হাতের কামাই, সব দুই হাতের কামাই। তুমি কামাই করছো খারাপ, আর দোষ আমি আল্লাহরে দাও। তোমারে মানা করেছি মুখের দাড়ি কাটবা না, তুমি মুখের দাড়ি কাটছো, স্কিন নষ্ট করেছো। এই দাড়ির গোড়ার সঙ্গে অসংখ্য ওই শুক্রের অণুগুলো পড়ে যায়, ঝরে যায়। আপনারা খবর রাখেন না, পড়ে দেখে নেন। এই যে টাকনুর নিচে জিন্সের প্যান্ট পরেন, টাকনুর নিচে কাপড় পরেন, এই যে টাকনুর হাড্ডি আছে, যে হাড়ি, এই যে গিট, যে হাড্ডি আছে, ওই হাড্ডির মধ্যে অসংখ্য হরমোন আছে। ওই হরমোনগুলো সুস্থ রাখার জন্য, ভালো রাখার জন্য সূর্যের আলো লাগার প্রয়োজন, পৃথিবীর প্রবাহিত বাতাস লাগার প্রয়োজন। চিকিৎসা বিজ্ঞানীরা বলেন, এই টাকনু ঢেকে রাখলে ওই হরমোনগুলো আস্তে আস্তে অকেজো হয়ে যায়, মারা যায়, পৃথিবীতে সন্তান আসতে পারে না। আর দোষ দেই কার? আল্লাহ। ইসলাম বলেছে টাকনুর নিচে কাপড় পরবা না, পুরুষ। হাবিব বলেছেন টাকনুর নিচেই ঝুলায়া কাপড় পরবা না। এটা যদি পরো, কিয়ামতের দিন জাহান্নামের কাঁচি দিয়ে কেটে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ইসলাম আমাকে কঠোরভাবে টাকনুর নিচেই কাপড় পরতে নিষেধ করেছে। আর এটার উপরে গবেষণা করে, রিসার্চ করে বর্তমান চিকিৎসা বিজ্ঞানীরা আমাদের জানিয়েছেন, এই টাকনুর নিচেই কাপড় পরলে শরীরের এই ক্ষতি হবে, এই হিউম্যান স্ট্রাকচারের সমস্যায় তোমাকে ফেলতে পারে, হিউম্যান স্ট্রাকচার, তোমার বডিটা সমস্যায় পড়তে পারে। সুতরাং টাকনুর নিচেই কাপড় পরবা না। এরপরেও ইসলামটারে মানলাম না, বিজ্ঞানের তথ্যটাও মানলাম না, এমন প্যান্ট পরি মহিলার মতো রাস্তা ঝাড় দিয়ে যাই। সুবহানাল্লাহ। না মাহবুব, তুমি রং করো।
আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দেন, বলেন আমিন। তাহলে ইসলাম মানলে লাভ না ক্ষতি? জোরে বলেন, লাভ না ক্ষতি? ইসলাম যেখানে যেখানে মানবেন উপকার আপনার সেইখানে হবে, যেখানে ইসলামের বিধান ছেড়ে দেবেন ক্ষতি হবে। রিসার্চ করে দেখেন, গবেষণা করে দেখেন, ওইখানে ক্ষতি হবে। কেন ক্ষতি হবে? একটা এক্সাম্পল বলি। এই মাইকটা এক্সাম্পল, এই মাইকের স্রষ্টা আমি, মাইকের সৃষ্টিকর্তা আমি। জানা আবার বাস্তব নিয়ে নেন না, তাইলে কিন্তু খাপের টাপের বলে দেবেন আমার। মাইকের সৃষ্টিকর্তা আমি। এখন এই মাইকের সুইচ এইখানে দিলে হবে না ওইখানে দিলে হবে, এইটা জানবো কিন্তু সর্বপ্রথম আমি, কারণ সৃষ্টিকর্তা আমি। এখন মাইক যদি আপনারা এইখানে পাক দেন, মাইক বডি হয়ে মরে যাবেন, আর যদি এইখানে পাক দেন তো ঠিকঠাক চলবে। এখন এই বিষয়টা জানি আপনি না আমি? আমি, কারণ আমি সৃষ্টিকর্তা। আমাদের সৃষ্টিকর্তাকে জোরে বলেন। এখন সৃষ্টিকর্তা চাবিটা এখানে দিছেন, এইখানে দিছেন না এইখানে দিছেন, এইটা জানেন কে? আমরা জানি না। এই জন্য রব যেটা মানা করে ওইটা শোনা দরকার, কারণ এই হিউম্যান বডি সিস্টেমটা কন্ট্রোল করেন তিনি, সাজিয়েছেন তিনি। এই জন্য তিনি বলছেন এইগুলো মান্য করবা, কারণ আমি কিন্তু এইভাবে সিস্টেম করে বডিটারে বানাইছি। তোমারে মরা দিতে বলছি এইখানে, তুমি দিতেছো এইখানে, তা তোমার ক্যান্সার তো হবেই। তোমারে নিষেধ করতে ধূমপান করবা না, তোমারে মানা করছি তুমি গাঁজা খাবা না, তোমারে মানা করছি তুমি মদ খাবা না, কারণ মদ খেলে তোমার কিডনি টানতে পারবে না, কারণ কিডনির যে পাওয়ার আছে ওই পাওয়ার মদ টানতে পারবে না। বিড়ির ধোঁয়া ফুসফুসের যে পাওয়ার আছে ফুসফুসে নিতে পারবে না। আল্লাহ নিষেধ, ইসলাম নিষেধ করে দিচ্ছে, এরপরেও আমরা খাই। দোষ দেই কার? আল্লাহ আমার ক্যান্সার দিছে রে, ঘোড়া ডিম, আল্লাহ তোমার ক্যান্সার দিছে। তুমি আল্লাহর দোষ দাও কেন? নিজে তুমি কি করছো? আল্লাহ তোমাকে নিষেধ করেছে তুমি মদ খাবা না, তুমি কেন মদ খেয়েছো? আল্লাহ তোমাকে নিষেধ করেছে তুমি ধূমপান করবা না, নেশাদ্রব্য জাতীয় করবা না, তুমি কেন করতেছো? দোষ আল্লাহরে দিয়ে দিলাম। মহিলার স্থানে দুধ কমে যায়, আসমান থেকে গ্রামে গজব আসে, এইগুলো কেন আসে? আপনাদের গ্রামে সুদখোর থাকার কারণে। মুসলিম শরীফের বর্ণনা করেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই গ্রামে যেই জামানায় যেই জায়গার মানুষেরা সুদ খায়, সুদখোরের সংখ্যা বেড়ে যায়, ওই জামানার গরুর স্থানের উলানের দুধ কমে যায়, মহিলার স্থানের দুধ কমে যায়, বাচ্চা ঠিকমতো দুধ পেতে পারে না, এবং আসমান থেকে আল্লাহ গজব নাজিল করেন। এখন আপনারা বলেন, ওই সুদখোরের কারণে একটা মাসুম শিশু কি অপরাধ করেছে? তার মায়ের স্থানের দুধ সে কেন পান করতে পারবে না? হ্যাঁ, এটা ইসলাম বলেছে আমার। এই জন্য সুদখোরের কাছে যান ভাই, আপনার কাছে দুইটা অপশন। এক নম্বর অপশন, পারলে সুদ খাওয়া ছেড়ে দেন, না হইলে গ্রাম থেকে চলে যান। আপনার কারণে এই আযাব আমরা ভোগ করতে পারবো না। পারলে এরা মুসলমান হন, কাজে আসবে। আমি কি কথাগুলো ভাইয়া ভুল বলছি না ঠিক বলতেছি? জোরে বলেন। কথাগুলো অযৌক্তিক কিন্তু বলছি না, বলো দোষ আমরা করতেছি, যেহেতু আল্লাহ জানিয়েছে অমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের উপরে যা বিপদ আসে ওই বিপদ আমি আল্লাহ তো দেই, কিন্তু তোমাদের হাতের কামাই, তোমরা কামাই করে করে ডেকে আনো। এই যে পৃথিবীতে ভূমিকম্প হয় কেন হয়? আল্লাহ পাহাড় দিচ্ছেন কিসের জন্য? একটু কথা বলেন না ভাই, আপনারা তো শিক্ষিত মানুষ, জেনারেলি এডুকেটেড, আপনারা একটু কথা বলেন। পাহাড় কেন দিচ্ছেন? ওয়াল জিবালা আওতাদা, আল্লাহ পৃথিবী বানানোর পর, জমিন বানানোর পর কাঁপতেছিল, কারণ এটা পানির উপরে। আল্লাহ দিলেন ওয়াল জিবালা আওতাদা, পেরেক স্বরূপ পাহাড়কে মেরে দিলেন, পৃথিবী কাঁপা বন্ধ হয়ে গেল। আজ পৃথিবীর পাহাড় কেটে কেটে আমরা রাস্তা বানাই, মানে পৃথিবীর ভারসাম্য আমরা নষ্ট করতেছি। দোষ দিচ্ছি কার? আল্লাহ ভূমিকম্প দেয়। কথা ঠিক বলছি না ভুল? তাহলে পাহাড় আল্লাহ দিলেন পৃথিবীর ভারসাম্য রক্ষার্থে, আর ওই পাহাড় কেটে কেটে রাস্তা বানাইতেছি, মানে পৃথিবীর ভারসাম্য আমরাই নষ্ট করছি, ভূমিকম্প আমরা নিজেরাই ডেকে আনতেছি। দোষ আল্লাহরে দিয়েন না, দোষ নিজেদের দেন। অন্যের সমালোচনা করা বাদ দিয়া নিজে কতটা ভালো ওইটার আগে সমালোচনা, আত্মসমালোচনা করেন। আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দেন, বলেন আমিন। আমার বন্ধুগণ, কষ্ট হচ্ছে আপনাদের? সমস্যা হচ্ছে না তো ইনশাআল্লাহ? আমার বন্ধুগণ, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রতি ভালোবাসার দৃষ্টান্তের হাদিস গেল 4টা। দৃষ্টান্ত নাম্বার 5, হাদিস নাম্বার 5, আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা,
আল্লাহর নবী বলেন আমার উম্মত মাসালি ওয়া মাসালুকুম কামাসালি রাজুলিন আও ক্বাদ নারা। আল্লাহর নবী বলেন আমার উম্মত তোমাদের আর আমার দৃষ্টান্ত কেমন তোমরা জানো? সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ কেমন? আল্লাহর নবী বলেন দুনিয়ায় কোনো একটা মানুষ আগুন প্রজ্বলিত করলো, দুনিয়ার কোনো একটা জায়গায় আগুন জ্বালালো, ফাজআলাল জানাদিব ওয়াল ফারাশু ইয়ালকাউনা ফিহা, ফড়িং আর পতঙ্গগুলা আগুনের মধ্যে একের পর এক পড়ে যায়, একের পর এক আগুনের মধ্যে ঝাঁপ দেয়। আল্লাহ রাসূল বলেন আমার উম্মত ওয়ান্তুম ওই মানুষটা ফড়িং আর পতঙ্গগুলাকে আগুনে পড়া থেকে বাঁচাইতে চায়। আল্লাহর নবী বলেন ওয়া হুয়া ইয়াদুবুহুন্না আনহা। আল্লাহর রাসূল বলেন এরপরে অধিকাংশ ফড়িং আর পতঙ্গগুলা আগুনের মধ্যে পড়ে যায়। ওই মানুষটা একজন চতুর্দিক থেকে ফড়িং আর পতঙ্গগুলা আগুনের মধ্যে পড়ে যায়, ও একা কতটারে সামলাবে? ঠিক তো? চতুর্দিক থেকে যদি ঝাঁপ দেয় ও একা কয়টারে সামলাবে? নবীজি বলেন কিছু কিছু পড়ে যাচ্ছে আগুনে। রাসূল বলেন সাহাবারা শোনো, ওই মানুষটার সঙ্গে আমি নবীজি তোমাদের আর আমার দৃষ্টান্ত ওয়ান্তুম ওয়া আনা আখিযুন বিহুজাজিকুম আনিন নার। আমি রাসূল তোমাদের কোমর ধরে ধরে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চাই। ওই মানুষটা যেমন ফড়িং আর পতঙ্গগুলাকে হাত দিয়ে বাধা দেয়, না না তোর আগুনের মধ্যে যাস না, কিন্তু আমি নবী হাত দিয়ে বাধা দিই না। আমি রাসূল তোমাদের ওয়ানা আখিদুম বিহুজাজ, আমি তোমাদের কোমরটা ধরে রাখছি যেন তোমরা জাহান্নামের মধ্যে না যাও। কিন্তু আমার উম্মত ওয়া আনতুম তাফাল্লাতুনা ইয়াদাই, এরপরে অধিকাংশ আমার উম্মত তোমরা আমার হাত থেকে ছিটকে ছিটকে জাহান্নামের মধ্যে চলে যাচ্ছ। এই হাদিসটা পড়ার পর আমি চিন্তা করলাম আমার হুজুর আমার রাসূল হাত ধরার কথা কেন বললেন না, কোমর ধরার কথা কেন বলছেন? ব্যাখ্যাটা আমার মাথায় আসছে না। আপনারা হাডুডু খেলা দেখছেন? ওই যে হাডুডু খেলা ঠ্যাং ঠ্যাং ধরে, ওই আমি একবার দেখছি জীবনে। আমার আফাদের বাড়ি ঘুরতে গিয়ে ছাত্র জীবন, তখন মাওলানায় পড়ি, সম্ভবত মেশকাতে। এখন ঘুরতে গিয়েছি আফাদের বাড়ি, ঘুরতে গিয়ে দেখি ওই যে কোয়াডিক খেলা হয়, ওই কোয়াডিক খেলা হচ্ছে। আমি বলি একটু দেখা লাগবে যে, এখন দেখতে গিয়ে দেখি এই একজন দাগ কেটে ওই দাগের মধ্যে গেছে, যেই গিয়েছে ওর হাত ধরেছে, হাত ধরলে দেখি ছিটকে বার হয়ে গেছে, ও ধরতে পারে না, থাকতে পারে নাই। আরেকজন ঠ্যাং ধরেছে, ঠ্যাং ধরলো, তাও সে ছিটকে বার হয়ে গেছে। তিনবার দেখলাম কায়দা করে একবার কোমরটা ধরেছে, যেই কোমর ধরেছে ও বেটা ওখানেই চিত। ওই দিন হাদিসের ব্যাখ্যা মাথায় ঢুকছিল, ব্যাখ্যা তো একটা আছে কিন্তু প্র্যাকটিক্যাল ব্যাখ্যা পাইছি যে আমার রাসূল কোমর ধরার কথা কেন বললেন, হুজুর কোমরের কথা কেন বললেন? কারণ হাত ধরলে ছিটকে যাওয়ার সম্ভাবনা আছে, শরীরের অন্য কোনো অঙ্গ ধরলে ছিটকে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু রাসূল এটা বোঝাতে চান উম্মত ওয়া আনা আখিদুন বিহুজাজিকুম আনিন নার, আমি রাসূল তোমাদের কোমর ধরেছি যাতে তোমরা ছিটকানোর সম্ভাবনাটা কম হয়। এরপরে ওয়ান্তুম তাফাল্লাতুনা ইয়াদাই, তোমরা আমার হাত থেকে ছিটকে জাহান্নামে যাচ্ছ। এবার বলেন ভালোবাসা কম না হইলে কোমর ধরার কথা কি বলতেন? যুবক ভাই, অন্যায় করার আগে একবার চিন্তা করেন, এই কথাটা নবী আমার কোমর ধরেছেন আমি যেন জাহান্নামে না যাই। গুনাহ করার আগে একবার ভেবো যুবক, একবার ভাববা আমার হাবিব আমার কোমর ধরে রাখছেন আমি যেন জাহান্নামে না যাই। হাদিস নাম্বার 6, এই হাদিসটা মা বোনেরা আপনারাও বাড়িতে লিখে রাখতে পারেন, মুখস্থ করে রেখে দেবেন সারা জীবন। আপনারা পুরুষ যারা আছেন এই সব ভুলে গেলে এই হাদিসটা ভুলবেন না। হাদিস বুখারীর বর্ণনা আন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন রাআইতু ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিবা নাফসিন,
আম্মা জান আয়েশা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি মাঝে মাঝে দেখতাম আল্লাহর নবীর মেজাজটা অনেক ভালো, নবীর মুডটা অনেক ভালো। আমি নবীকে যখন দেখতে পেতাম আমি নবীর কাছে গেলাম, যাওয়ার পরে বললাম ইয়া রাসূলুল্লাহ ইয়াদুল্লাহ লি, হুজুর আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেন, আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করুন। আম্মা জান আয়েশা বলেন, আম্মা জান আয়েশা বলেন আল্লাহর নবী আমার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা গফির লি আয়েশা, ও আল্লাহ আপনি আয়েশাকে maaf করে দেন, ক্ষমা করে দেন, মা তাকদ্দামা মিন যামবিকা ওয়ালা তাআখার, আল্লাহ আয়েশার আগের গুনাহ পরের গুনাহ আপনি ক্ষমা করে দেন, ওমা আলানাত মা আসাররাত ওয়া মা আলানাত, আয়েশার বড় গুনাহ ছোট গুনাহ প্রকাশ্য গুনাহ গোপন গুনাহ আল্লাহ সব গুনাহগুলো maaf করে দেন। আম্মা জান আয়েশা বলেন আল্লাহর নবী আমার জন্য এমন একটা দোয়া করলেন, ফাদহিকাত আমার হাসি পেয়ে যায়। হাদিসের বর্ণনা আম্মা জান আয়েশা হাসতে হাসতে তার মুখটা কোলের মধ্যে চলে যায়, এত হাসলেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন ও আয়েশা আয়া সুরুকি দুআই, ও আয়েশা, ও আয়েশা আমি নবী তোমার জন্য যখন আল্লাহর কাছে দোয়া করি তোমার কি বড্ড আনন্দ লাগে, তোমার কি বড্ড খুশি লাগে? আম্মা জান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি যার জন্য দোয়া করবেন তারই তো আনন্দ লাগবে, কারণ আপনি তো বিশ্ব নবী। আল্লাহর নবী বলেন আয়েশা ইন্নাহা লা দুআই লি উম্মতি ফি কুল্লি সালাত, ও আয়েশা আমি নবীজি তোমার জন্য আল্লাহর কাছে একবার দোয়া করলাম, তুমি হাসিতে নিজের মুখটা কোলের মধ্যে নিয়েছো, আনন্দ পেয়ে গিয়েছো। ও আয়েশা শোনো, আমি রাসূল যতবার নামাজ পড়ি আর যতবার আল্লাহর কাছে দোয়া করি তোমার জন্য যেই দোয়াটা করলাম ওই সেম দোয়া, একই দোয়াটা আমি নবীজি আমার গুনাহগার উম্মতদের জন্য করি। আয়েশা আমি রাসূল তোমার জন্য যেই দোয়াটা করছি একদিন করলাম তোমার জন্য, তাই তুমি আনন্দিত হলে। আয়েশা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতবার নামাজ পড়ি আর যতবার রবের কাছে দোয়া করি প্রত্যেকটা বার আমার উম্মতের জন্য এই দোয়া করি, আল্লাহ উম্মতের আগের গুনাহ maaf করে দাও, পরের গুনাহ maaf করে দাও, সামনের গুনাহ maaf করে দাও, গোপন গুনাহ maaf করে দাও, প্রকাশ্য গুনাহ maaf করে দাও, আল্লাহ এই উম্মতের গুনাহগুলো সব maaf করে দাও। আমি এই দোয়াটা প্রতি নামাজে আর প্রতি দোয়ায় আমি নবী আল্লাহর কাছে করি। মোহাব্বত ভালোবাসা কম না বেশি? কলিজা থেকে বলেন কম না বেশি? সম্ভব যদি হয় দাবি করে গেলাম, দাবি রেখে গেলাম, সম্ভব যদি হয় ওই রাসূলকে ভালোবাসেন কর্মে দিয়ে মুখে নয়। সম্ভব যদি হয় কর্ম দিয়ে ওই রাসূলকে ভালোবাসেন মুখে নয়। আর রাহিকুল মাখতুম নামীয় রাসূলের জীবন চরিত্র নিয়ে সুন্দর কিতাব আছে শামায়েলে ত্রিমিজির মধ্যে, এগুলো তো আপনারা পড়তে পারবেন না, বাংলা রাসূলের অনেক জীবনী আছে, ওইগুলো আপনারা পড়বেন। আমার নবী কেমন ছিল, কেমন ভাবে চলতেন, ওইভাবে নিজেকে সাজান। বিশ্বাস করেন দুনিয়াতেও শান্তি পাবেন, মরবেন ডাইরেক্ট আল্লাহর জান্নাত, দেরি হবে না একদম। আমার মতো হুজুরের কাছে বসে ওয়াজ শোনা লাগবে না, বাংলা পড়তে পারেন, চায়ের দোকানে সময় নষ্ট না করে, আজে বাজে সময় নষ্ট না করে একটা নবীর জীবনী বাংলা কিতাব পড়ে, বাংলা কিতাব কিনে অবসর সময়গুলো ওই কিতাব পড়েন, আর ওই কিতাব পড়ে পড়ে নিজের জীবনটারে মেলান, আর কিচ্ছু করার দরকার হবে না। বুঝে আসছে না? ইনশাল্লাহ আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দেন, বলেন আমিন। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, আমরা পৃথিবীতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো সব থেকে বেশি, এই দাবি কি আমি করতে পারি? ইনশাল্লাহ। দেখি কে কে বাসবে, একটু হাত তোলেন দিন। এতটা হাদিস শোনার পর মা বোনেরা বাদ, আপনারা একটু হাত তোলেন দিন। কে 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 ভালোবাসবো নবীজিরে? একদম ফাইনাল বলছেন, হাত তুলছেন ফাইনাল? ইনশাল্লাহ বলেন। হ্যাঁ একদম ইনশাল্লাহ না? হাত নামান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফাইনাল ভালোবাসবো,
আচ্ছা, নবী যেইটারে ভালোবাসেছেন ওইটারে ভালোবাসবেন? নবী যেইটারে ভালোবাসেন, যাদের ভালোবাসেন ওইটার ভালোবাসবেন ইনশাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই পৃথিবীতে যদি আমি নবী মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কেউ মেহমানদারি করাতে চাও, মাদ্রাসার তালিবুল ইলমদের মেহমানদারি করায়ও, আমি নবী আমাকেই করানো হবে, কারণ আমি ওদেরকে অনেক মহব্বত করি। সুবহানাল্লাহ বলবেন না? ও উত্তর দিনাজপুরের মানুষেরা, আমার মা বোনেরা, আমরা যখন রাস্তা দিয়ে হেঁটে যাই, আমার পায়ের নিচে কি থাকে? আমাদের পায়ের নিচে জুতা, চপ্পল, এই যে চটি, বালু, পাথর, ময়লা ইত্যাদি আবর্জনা। নবী বলে না, ওই মাদ্রাসার তালিবুল ইলমগুলা, মাদ্রাসায় যারা পড়াশোনা করে, ওরা যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, ওদের পায়ের নিচে রহমতের নূরের ফেরেশতারা ডানা বিছিয়ে দেয় তাদের মনস্তুষ্টির জন্য। তাদের মনস্তুষ্টির জন্য আল্লাহ নূরের ফেরেশতারা ওদের পায়ের নিচেই ডানা বিছায়। কেন আসেন, আপনাকে ডাকছি, একটু আসুন, দরকার। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, যেই সত্তার হাতে, যেই আল্লাহর হাতে আমি নবী মুহাম্মাদের প্রাণ, আল্লাহর নবী বলেন, ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, যেই সত্তার হাতে, যেই আল্লাহর হাতে আমি নবী মুহাম্মাদের প্রাণ, ওই আল্লাহর নামের কসম করে বলছি, মা মিন মুতাআল্লিমিন ইখতালিফু ইলা বাবি আলিমিন, এমন কোন তালিবুল ইলম নাই, এমন কোন গ্রামের বাচ্চা নাই, যেই ছেলেটা, যেই মেয়েটা কোরআন শেখার জন্য মক্তব বা মাদ্রাসার হুজুরের কাছে যায়, হুজুর আমি কোরআন জানি না, আল্লাহর রাস্তায় আপনি আমাকে কোরআনটা শিখিয়ে দেন। নবীজি বলেন, ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কদামিন ইবাদাতা সানাতিন, একটা সাধারণ মানুষ একদিন দুই দিন নয়, একটানা 365টা দিন সারা রাত নফল নামাজ পড়লো, সারা দিন নফল রোজা করলো, ওই মানুষটার আমল নামায় যতটা সওয়াব হয়, আল্লাহর রাসূল বলেন আমার আল্লাহ ওর ওই মাদ্রাসার তালিবুল ইলমটার প্রতিটা কদমের বিনিময় এক এক বছরের নফল ইবাদতের সওয়াব লিখে দেওয়া হয়। একটু মন খুলে সুবহানাল্লাহ বলে। তো যেই তালিবুল ইলমকে আমার রাসূল ভালোবাসেন, আমার হাবিব ভালোবাসেন, এবং আমার হাবিব এটা বলেছেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মত, ও আমার উম্মত, তুমি যখন মারা যাবা, তোমার সব আমলের দরজা বন্ধ হয়ে যাবে, ইল্লা মিন সালাসা, তিনটা আমলের দরজা খোলা থাকবে, এর মধ্যে একটা ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, যদি তুমি দুনিয়ায় সাদগায়ে জারিয়া করে মারা যাও, সাদগায়ে জারিয়া করে কবরে যাও, এই দানটা কিয়ামত পর্যন্ত আল্লাহ তোমার আমল নামায় আল্লাহ দিতে থাকবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। একজন আল্লাহর গোলাম, মক্তবের জন্য আমি মুসাফির, আল্লাহর গোলাম। নবী বলেন, মুস্তাজাবুদ দাওয়াত, 3 শ্রেণী ব্যক্তির দোয়া আমার আল্লাহ কখনো ফেরান না। 3 শ্রেণী ব্যক্তির দোয়া কখনো ফেরে না। এই মাজলিসের মধ্যে একজন আল্লাহর বান্দা কি বসে আছেন, হুজুর আমি মাদ্রাসার জন্য, মক্তবের জন্য আমি 1 নাম্বার 10,000 টাকার ওয়াদা করলাম। একজন বান্দা হাত তোলেন, আমি আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করব। 1 নাম্বার 10,000 টাকা। আলহামদুলিল্লাহ। 18, আলহামদুলিল্লাহ। কই খাতা কলমের লোক কই? না, এরকম মন থাকবে না, এখানে বসেন একদম। কালামুল মাস্টার মশাই আমাদের
আল্লাহ রে, আমি চাইছি 10। আচ্ছা, মানে এদিকে তো আসি নাই কোনোদিন। ভালোবেসে দিচ্ছেন না, মহব্বতে দিয়ে ফেলছেন। যাক, আল্লাহ কবুল করে।